আমার পরম বান্ধব যেই কথা বলতে গেলে আজকে আমার কি বলবো বদন উল্লাসিত হয়। আমার গুরুপাদ মাত্র এলাকায় যখন প্রচার করতেন সমস্ত কিছুর দায়িত্ব আমাদের নরহরি প্রভু সুন্দর গোপাল প্রভুকে দিতেন। মহারাজ কখন কোথায় যাবেন কিভাবে যাবেন সমস্ত মহারাজের সেবার কি বস্তু কখন প্রয়োজন ওনার কাছে পৌঁছে আমাকে বলতেন, তার কাছে পৌঁছে দেওয়ার জন্য সুন্দর গোপাল আছেন আপনার যখন যা প্রয়োজন। তা আজকে তার সঙ্গ পেয়ে আমার উল্লাসিত হচ্ছে হৃদয় খুব। কেন সত্যি অনেক দিন পরে আমি গুরুপাদ সাথে যখন আসতাম খুবই সযত্নে আমাকে পালন করতেন আমার সুন্দর গোপাল প্রভু। তারপরে গুরুপাদমের প্রকটের পর আমি তো গুরুপাদম যখন খুব অসুস্থ লীলায় ছিলেন তখন বেরোতাম না, তার সাথে আর কোনো সাক্ষাৎ হতো। গুরুপাদমের সেবাই ছিলাম। গুরুপাদম প্রকটের পর বেশ কিছুদিন আমি নিস্তব্ধই ছিলাম। তারপরে গুরুপাদমের ইচ্ছা হলো, এখন তার বপুর সেবায় ছিলাম, এখন তার ইচ্ছা হয়েছে আবার তার বাণী সেবাতে তিনি কৃপা করে কেশাগ্র আকর্ষণ করে নিযুক্ত করেছেন। আবার সৌভাগ্যক্রমে আবার সুন্দর গোপাল প্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তা দেখুন সাধু সঙ্গ আমাকে সর্বক্ষণ রক্ষা করবেন। আমার গুরুপাদ বললেন, তুমি যদি ভজনময় জীবন যাপন করতে চাও তাহলে সাধু সঙ্গ করবে, সাধু সঙ্গেই তোমাকে সর্বক্ষণ রক্ষা করবেন। এই জন্য শাস্ত্রে বলেছেন না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তা সাধুর সঙ্গটা আমরা কেমন করবো? ছারপোকা সাধু সঙ্গ করে নাকি? করে না? ছারপোকা বিছনায় থাকে না, সাধু সঙ্গ করে না? ছারপোকা কি করেন? রক্তটা চুষে নেন গা থেকে সাধুর। এটা কি সঙ্গ হলো? সাধুর সঙ্গ মশা এসে গায়ে বসে সাধু জীব হত্যা করতে নাই, সাধু জীব হত্যা করে না, মশা তার পুষ্ট হয়ে রক্ত টেনে চলে যায়। তো সেটা কি সাধু সঙ্গ হয়? সাধু সঙ্গ হয় কিভাবে দেখুন। আমার গুরুপাদ অতি সুন্দর ছোট্ট করে একটা উদাহরণ দিতেন। সাধু সঙ্গটা কেমন দেখুন। পিতা পেকা মাতা পেকা আবাংশ বর্ণপক্ষিণ, পিতা পেক মাতা পেকা আবাংশ বর্ণপক্ষিণ অহং মণি বিরানিত শচানিত গবাসনী অহং মণিনাং বচনং শৃণুমি গবাসনানাং শৃণুতি নিত্যং ন তস্য দোষো ন চর্মে গুণবা সংসর্গ যা দোষ গুণং ভবন্তি। পিতা পেকো মাতা পেকা, একই মাতা পিতার সন্তান দুটি পাখি। আবাংশ বনপক্ষিণ, এরা বনের পাখি। একটি পাখি একই মাতা পিতার দুটি সন্তান, একটি পাখি গুখাদকের বাড়িতে লালিত পালিত হচ্ছে। গুখাদক প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যা ব্যবহার করেন সেটা দেখে পাখিটা শিক্ষা লাভ করেছেন। আর সদ্গুরু পাদমের আশ্রমে একটি পাখি আছেন, তারই ভাই পাখিটি। এ আছেন কোথায়? বহুনাং সর্বমান্তে জ্ঞানবান প্রবন্ধন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু জন্ম সুকৃতির বলে ওই পাখিটি কি করেছেন? সদ্গুরুর আশ্রমে রয়েছেন। সদ্গুরু কি করেন? সদ্গুরুর ভূমিকা কি? সদ্গুরুর ডেমিনেশন কি? দাবানল সম সংসার দহনে দগ্ধ জীবকুলে উদ্ধার কারণে, দাবানল সম সংসার দহনে দগ্ধ জীবকুলে উদ্ধার কারণে করুণা বারিদ কৃপা বারিদনে বন্দি সেই গুরুর
চরণ কমল করুণা বারিদ কৃপা বারিদনি বন্দে সেই গুরুর চরণ কমল বন্দে সেই গুরুর চরণ কমল বন্দে সেই গুরুর চরণ কমল যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা পায় যাহার প্রসাদে অন্য গতি নাই যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা পাই যাহার অপ্রসাদে অন্য গতি নাই ত্রিসন্ধ্যা কীর্তি স্তবে দয়ে বাই বন্দী সেই গুরুর চরণ কমল ত্রিসন্ধ্যা কীর্তি স্তব বেদে বাই বন্দী সেই গুরুর চরণ কমল বন্দী সেই গুরুর চরণ কমল বন্দী সেই গুরুর চরণ কমল। পূর্বে আমরা শ্রবণ করেছি গুরু খুব ভারী বস্তু, গুরু ভারী বস্তু, গুরুকে মাফ করা যায় না। শুনেছেন কৃপা সিন্ধু, কৃপা সিন্ধু মানে কি? সমুদ্রের যেরকম কুলকিনার নাই, পাওয়া যায় না, গুরু পামের করুণার কোনো পরিসীমা নেই, কোনো সীমাবদ্ধ নেই। কিন্তু আমাদের দুর্দৈব, আমরা সেই পাত্র তৈরি করতে পারি না, তার জন্য করুণাটাকে ধারণ করতে পারি না, চলে যায়। আর যে সৌভাগ্যবান জীব পাত্রটা তৈরি করতে পারেন, পাত্রতে অবস্থান করেন, সেটা স্থিতি থেকে যায়, ফুটা থাকলে চলে যায়। অনন্ত কোটিকালের আমাদের ফুটা রয়েছে চালনির মতো, ওই ফুটা দিয়ে বেরিয়ে যায়, করুণাটাকে ধারণ করতে পারি না। তাই সেই পাখিটি অহং মণিনাং বচনং শৃণুমি, সদ্গুরুর আশ্রমে বাস করছেন, বসবাস করছেন, আশ্রমবাসী পাখিটি প্রতিদিন সদ্গুরু পাদ্ম প্রত্যেক ঘুম থেকে উঠে যা কিছু করেন, কি করেন? সদ্গুরু কি করেন? সদারত যিনি বিগ্রহ সেবনে, ভগবানের সেবায় নিজে রত থেকে তার আশ্রিতজনকে সেবার সুখ শিক্ষা দান করে থাকেন। কিভাবে অতিথি অভ্যাগত হলে, সাধুগুরু বৈষ্ণব অভ্যাগত হলে কিভাবে তাদেরকে আপ্যায়ন করতে হয় সেই শিক্ষা দান করে থাকেন সদ্গুরু। অহং মুনিনাং বচনং শৃণুমি গবাসনানাং শৃণুতি নিত্যং, নিত্য নিত্য ভগবত অনুশীলন করেন, গবাসনা করেন, নিত্য নূতন ভগবত কথা বচন শিক্ষা লাভ করেন, নতুন নতুন প্রসঙ্গ শিক্ষা লাভ করেন। গুরুপাদ্ম সেই প্রসঙ্গ আলোচনা করেন, বিশ্লেষণ করেন, আর তিনি শ্রবণ করেন। গবাসনানাং শৃণুতি নিত্যং নতস্য দুষো গুচর নতস্য দুষো নচর্মে গুণবা সংসর্গ যা দুষ গুণং ভবন্তি। একটি পথিক জল তৃষ্ণার্ত হয়েছেন, তৃষ্ণার্ত হয়ে তৃষ্ণা নিবৃত্তি করার জন্য দেখতে পেলেন ওই একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই একটি বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে যে একটু জল প্রার্থনা করি, করে তৃষ্ণা নিবৃত্তি করি। ওই বাড়িটাই হলো সেই গুখাদকের বাড়ি, আর ওই বাড়িতেই ওই পাখিটা পুষিত হচ্ছেন। পথিক যখন পথ ধরে সেই বাড়িতে যাবেন জল প্রার্থনা করতে, পাখিটি পিঞ্জর থেকে দেখতে পাচ্ছেন অত দূরে পথিকটি আছেন, বাড়িতে প্রবেশ করেননি, ওই পথেই আছেন। ওই পথ পরিত্যাগ করে বাড়ির পথ ধরেনি। পাখিটি দেখতে পেয়ে অশ্লীল ভাষা প্রয়োগ করে তাকে যত রকম তুচ্ছ তাচ্ছ গালিগালাজ আছে, নগণ্য জন্য গালিগালাজ করছেন, এরকম বল প্রয়োগ করছেন যেন পিঞ্জর থেকে বেরিয়ে এসে তাকে দস্তুর মতো খুব অপদস্থ করেন। পথিকটি দেখতে পেয়ে একটা পাখি চিন্তা করছে, না একটি পাখির এরকম পরিস্থিতি, তাহলে তাকে যিনি পোষণ করছেন সেই গৃহস্বামীর তাইলে কত কি, আরো কত কি পরিস্থিতি।
দূর চাই, আর জল প্রার্থনা করবই না, দরকার নাই আমার জল খাওয়ার। ব্যথা নিয়ে তিনি চললেন তৃষ্ণা সম্বরণ করে। চলতে চলতে যখন আরো কিছু দূর পথ অতিক্রম করলেন, করার পর এখন পথিক কিন্তু আর কোনো দিকে তাকাননি, তিনি সোজা চলছেন। আর জল তৃষ্ণার কথা ভুলেই গেছেন পাখিটি। বেদনা বড় বক্ষ নিয়ে চলছেন। একটা পাখির এইরূপ ব্যবহার হয়, আর তাকে যিনি পোষণ করছেন তার না কত জঘন্য নগণ্য ব্যবহার। এই চিন্তা করতে করতে চলছেন। চলতে চলতে যখন আশ্রমের পাশ ধরে তিনি পথ ধরে চলে যাচ্ছেন, তখন আশ্রমে যে সদ্গুরুর দ্বারা লালিত পালিত পাখিটি, তিনি যে সাধু সঙ্গ করে হরিভজন করছেন, সাধু সঙ্গ প্রভাবে যেই লাভ করেছেন, তিনি তখন পথিকটিকে দেখেই অনুভব করতে পারছেন খুব তৃষ্ণার্ত। সাধু সুস্বাগতম, সুস্বাগতম, সাধু সাধু সুস্বাগতম, আসুন আসন গ্রহণ করুন, তাকে আপ্যায়ন করছেন। কেন? গুরুদেব শিক্ষা দিয়েছেন, পথিক তৃষ্ণার্ত ক্ষুধার্ত কোনো পথিক দেখলে তাকে স্বাগত ভাষায় আপ্যায়ন করবে, তার সেবা করার সবসময় সেবা করার জন্য ব্যস্ত থাকবে। পথিকটি দেখে, পথিকটি কিন্তু দেখেননি, এদিক ওদিক তাকাচ্ছেন, কে যেন সুমিষ্ট কণ্ঠে আমাকে আহ্বান করছেন। পথিকটি তার কণ্ঠধ্বনি শ্রবণ করে তার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। পথিকটি এদিক ওদিক তাকাচ্ছেন, তাকিয়ে পশ্চাৎ দিকে তাকিয়ে দেখছেন একটি পণ্য কুঠির, গুরু সদ্গুরুর আশ্রম। ওই পিঞ্জরের ভিতরে পাখিটি ছটপট ছটপট করছেন। এগিয়ে এসেছেন পথিকটি, এসে তার যে চেষ্টা, পিঞ্জরের ভিতরে থেকে চেষ্টা করছেন, আশ্রমবাসীকে আহ্বান করছেন, পথিক এসেছে, বসতে দাও, তাকে সৎকার করো। আশ্রমবাসীরা শ্রবণ করে, গুরুদেব এই জন্য এই পাখিটিকে রেখেছেন অতিথি আপ্যায়ন করার জন্য, আপ্যায়িত করার জন্য। আসন দিলেন তৃষ্ণা নিবৃত্তির জন্য। খুব দেখতে পাচ্ছেন শ্রান্ত ক্লান্ত, খুব ঘর্মাক্ত পথিকটি। বললেন, পাখিটি আপনি আসনটা গ্রহণ করুন, আপনার শ্রান্ত ক্লান্তি নিবৃত্তি করুন। আশ্রম থেকে এসে একটু ঠান্ডা শীতল জল দিলেন, শরবত দিলেন, একটু প্রসাদ দিলেন, তার খুব তৃষ্ণা নিবৃত্তি হলো। পথিকটি ছুটে যাচ্ছেন পাখিটির কাছে, উন্মাদের মতো ছুটে বলছেন যে আমি একটা কথা বলবো তোমাকে ভাই। পাখিটি বললেন, আপনি খুব শ্রান্ত ক্লান্ত, আমি অনুভব করতে পারছি, এবং তৃষ্ণার্ত, আপনি বসুন, আপনার শ্রান্তি ক্লান্তি নিবৃত্তি করুন, তারপরে আমি কথা বলবো। যখন শ্রান্তি ক্লান্তি নিবৃত্তি হলো, তখন বললেন, এবার বলুন আপনার কি বক্তব্য। তখন পাখিটি বলছেন, তুমিও একটি পাখি, আর আমি পূর্বে একটি বাড়িতে যাচ্ছিলাম প্রবল তৃষ্ণা পাওয়াতে, তৃষ্ণা নিবৃত্তি করার জন্য, সেখানেও একটি পাখি। পাখিটি আমি বাড়িতে প্রবেশ করিনি, তার পূর্বেই আমাকে দেখে যথেচ্ছা কদর্য ভাষা প্রয়োগ করে, আমাকে যা ইচ্ছা কদর্য গালাজ করে, এমনকি এরকম ক্ষমতা প্রয়োগ করছে যেন পিঞ্জর থেকে বেরিয়ে এসে আমাকে দস্তুর মতো অপদস্থ করে। আর আমি তো তোমাকে দেখতে পাইনি, আমি তো কোনো দিকে তাকাইনি, বক্ষ ভরা বেদনা নিয়ে আমি চলছি। তৃষ্ণা তৃষ্ণা বলে যে পাখিটির ব্যবহারে তৃষ্ণা তৃষ্ণা সব জলাঞ্জলি দিয়ে আমি চলছি, কিন্তু আমি তো তোমাকে দেখিনি। তুমি আজকে আমাকে দেখবা মাত্র এত সাধু ভাষায় আপ্যায়ন করে, আপ্যায়িত করে, উত্তম আসন দিয়ে, তার কারণটা কি আমি তোমার কাছে জানতে চাই। তখন পাখিটি বলছেন, পিতা পেকো মাতা পেকা আভাংশ বনপক্ষিণ, আমরা একই মাতা পিতার সন্তান, বনের পাখি। ওইটা যে দেখতে পাচ্ছ ওই বাড়িতে আছে, ও গুখাদকের দ্বারা লালিত পালিত হয়ে প্রতিদিন গুখাদক ঘুম থেকে উঠে লোকের প্রতি যেরকম ব্যবহার করে, সেই ব্যবহার শিক্ষা লাভ করে, সে অর্জন করে তোমার সাথে করেছে। আর আমি যে এই স্থানটি এসে আছি, এই স্থানটি কি তুমি দেখতে পাচ্ছ?
এটা সদ্গুরুর আশ্রম। সদ্গুরু পাদ্ম অহং মুনিনাং বচনং শৃণুমি গবাসনানাং শৃণুতি নিত্যং ন তস্য দোষো ন চর্মে গুণবা সংসর্গ যা দোষ গুণং ভবন্তি। তুমি তার দোষও বলবে না আর আমার গুণও বলবে না। কেন? আমরা একই মাতা পিতার সন্তান। আমি সদ্গুরুর সঙ্গ প্রভাবে যা লাভ করেছি তোমাকে প্রয়োগ করেছি তোমাতে, আর সে গুখাদকের দ্বারা যেই লাভ করেছে সেটা তোমার সাথে প্রয়োগ করেছে, কিন্তু সংসর্গ সঙ্গ দোষ। তাই এই জন্য আমাদের সাধু সঙ্গের প্রয়োজন, সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করা প্রয়োজন। সদ্গুরুর চরণ আশ্রয় গ্রহণ করলে আমরা কি পাবো? ভগবানের রূপ মাধুরী, গুণ মাধুরী, বেণু মাধুরী, প্রেম মাধুরী আস্বাদন করতে পারবো। আর যদি আমরা বিষয়বন্দি গুরুকরণ করি তাহলে সারা জীবন কাল ওই বন্দি থাকবো, বন্দনার মুক্ত হবে না। দেব পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জটের স্বয়ং করতে হবে। এই জন্য মহাপ্রভু গয়া যাত্রায় গিয়েছিলেন। জগতের লোক নিন্দা করতেন, শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎ শিক্ষক হয়ে কেমন শিক্ষা অর্জন করছে একটি পণ্ডিত হয়ে। বৎসর কাল অতিবাহিত হইতে চলল, এখনো গয়াতে যে পিতৃশ্রাদ্ধ দিলেন না। জগতের লোক মনে করে পিতৃশ্রাদ্ধ দিলে, গয়াতে শ্রাদ্ধ দিলে পিতৃপক্ষল উদ্ধার হয়ে যায়। কোথাও শাস্ত্রেতে নাই। তাইলে তা যদি হতো, ধুন্ধুকারী প্রেতাত্মা গ্রহণ করেছিলেন, সমস্ত তীর্থে পিণ্ড দিয়েছিলেন কে? গোকর্ণ। তার প্রেতের উদ্ধার হয়নি। কি বলেছেন? মহাপ্রভু যখন গদাধরের পাদমে উপনীত পুষ্পাঞ্জলি দেবেন বলে, তখন ঈশ্বর পরিপাদ তার গুরুপাদমণি নিজেকে নিজে সেখানে প্রকট করলেন। আবির্ভূত হলেন যখন, মহাপ্রভু যে ছুটে যেয়ে তার পাদ পদ্মে আত্মসমর্পণ করলেন, আনকন্ডিশনাল সারেন্ডার করলেন গুরুপাদ পদ্মে। আমরা তো গুরুকরণ করি, গুরুদেব সব তোমার। কেমন দেখুন, অসৎগুরু আর যেরকম অসৎগুরুর শিষ্য জোটে কতগুলো অসৎগুরুই। গুরু যত চতুর তার চেয়ে বেশি চতুর। এই জন্য সম্প্রদায় বিনা মন্ত্র নিষ্ফলা, শাস্ত্র বলেছেন। এই যে ব্রহ্মচারী বর্ণনা করেছেন, আপনারা শুনেছেন। মহাপ্রভু 13টা উপসম্প্রদায়কে বর্জন করেছেন, 4টা সম্প্রদায়কে গ্রহণ করেছেন। সম্প্রদায় ভুক্ত গুরুকে গুরুকরণ করতে হবে, আর না তো নিষ্ফলা। ওই যে গুরু, তার সম্প্রদায় নাই, নিজে গুরুকরণ করেনি, শিষ্যকে ধোঁকা দিয়েছেন। শিষ্য তো তার বলেতে পারই চলে গেছেন, কিন্তু গুরুর কি পরিণতি? গণ্যি পাকে পরিমর্ত হয়েছে। সম্প্রদায় নাই, তার গুরু নাই, কে রক্ষা করবে তাকে? তাকে রক্ষা করার কেউ নাই। এই জন্য কেমন ওই গুরু আসেন প্রতিদিন, প্রতি বৎসর একবার সালানা আদায় করতে। সালানা আদায় করতে এসে একটি শিষ্য খুব ভাব ভক্তি দেখায়, ভক্তি দেখে গুরুদেব খুব তার প্রতি প্রসন্ন। এসে গুরুদেব কি করেন, ওর বাড়িতেই থাকেন, সারা গ্রাম কানেকশন করে যত কালেকশন হয় ওই শিষ্যের রাতেই দেন। ও শিষ্য ছিল কি কর্মকার, কামার, হাতুড়ি দা লোহার সব যন্ত্র তৈরি করে, খুব চতুর। তো গুরুদেব কি করেন, কালেকশন করে যত কিছু দেন সব এনে শিষ্যর কাছে জমা করেন। যাওয়ার সময় তার কাছ থেকে নিয়ে তারপরে চলে যান, না আদায় হইলে পরে। কামার তো খুব চতুর। গুরুদেবকে যখন আদায় করে দিতে আসেন তখন একদম সাষ্টাঙ্গ হয়ে দণ্ডবোধ করে বলেন, গুরুদেব যা কিছু আছে সব তো তোমার। এই যে এই বাড়ি ঘর যা আছে, আমার স্ত্রী পুত্র পরিবার সব তোমার চরণে সমর্পণ করে দিয়েছি, আমার বলতে আর কিছু নাই। যখন গুরুদেবকে এই কথা বলেন, গুরু তো আর গুরু থাকেন না, গুরু হয়ে যায়।
হ্যাঁ, আমাকে সব দিয়ে দিচ্ছে, আমার কাছে আর কে লাগে? আমি তাহলে সব পেয়ে গেলাম, তার বাড়ি ঘর, হ্যাঁ, স্ত্রী পুত্র পরিবার অর্থ সম্পত্তি যা আছে সব তো আমাকে সমর্পণ করে দিয়েছে, আমার কাছে আর কে লাগে? আমি একদম গুরু তো আর গুরু নাই, গুরু তো একদম গরু হয়ে গেছে। কি করেছেন? এরকম করে সারা গ্রাম কালেকশন হয়েছে। হওয়ার পর যত জমা করেছে, এ কি করেছে, প্রতিদিন গুরুদেব কালেকশন করে আসলে রাত্রে বহু ভক্ত জমা করে দিয়েছে, জমা করে দিয়ে ওই সব খরচা করে দিয়ে ফুটিয়ে চন করে দিয়েছে। কামার তো খুব চতুর। গুরুদেব সারা গ্রাম কালেকশন করার পর যা জমা করছে সব ফুটে চুন। এবার গুরুদেব বলছেন, দেখ যা তো সময় হয়েছে, চলে যাবো, আমার জিনিসপত্রগুলো গুছিয়ে বেঁধে টেঁধে ঠিক করে দে। যতবার বলছেন, গুরুদেব কোনো চিন্তা নাই, যা কিছু আছে গুরুদেব সব আপনার, আমার বলতে কিছু নাই, সবই আপনার। বলে আরে দে, সময় চলে যাচ্ছে, যাব। বলে হ্যাঁ গুরুদেব সব তো আপনার, তো আমার এই জিনিসগুলা গুছিয়ে দে। বলে গুরুদেব সব তো আপনার সেবাই সব নিযুক্ত করে দিছি, আমি আমার স্ত্রী পুত্র যা আছে সব আপনার, তো সব আপনার সেবাই লেগে গেছে। বলে কি আমার সব? এতদিনে কালেকশন কি হয়েছে? বলে ওই যে এতদিন আপনার সেবা করলাম, আমার স্ত্রী পুত্র পরিবার অর্থ সম্পত্তি যা আছে সব আপনার, তো এই আপনার জিনিস আপনার সেবাই নিযুক্ত হয়ে গেছে, আমিও তো আপনার, এসব বৈভব আপনার, তাহলে সব আপনার সেবাই নিযুক্ত হয়েছে, আমার বলতে তো আর কিছু নাই, যার সেবা হয়েছে সব আপনার সেবাই হয়েছে। গুরুদেব তখন রাগ করে চলে যাচ্ছেন। যখন চলে যাচ্ছেন তখন কামার কি করছে, একটা দা নিয়ে এসে বলছেন, গুরুদেব কত দূর যাবেন যান, দৌড়টা আপনার কত দূর আছে, সব কিছু তো গুরুদেব আপনার, আপনি চলে যাচ্ছেন যান, কিন্তু এই দুইটা চরণ যে আছে এই চরণটা কিন্তু আমার, তো আপনি কত দূর দৌড়াবেন দৌড়ান, দাটা দিয়ে চরণ দুটা কেটে রেখে দিব, যান কত দূর যেতে পারেন। একদম দা ধরে শিষ্য বলছেন, দুটি চরণ কেটে রেখে, চরণ দুটা আমার আর সব কিছু আপনার, তো যান কত দূর দৌড়াবেন। দা নিয়ে যখন কাটতে গেছেন, বলে বাবা এবার আমাকে রক্ষা করো। এরকম অসৎগুরুর পরিণতি, ছাড়াছাড়ি নাই, পাল্লায়ও সেরকম পরে একদম ধূলিসাৎ হয়ে যায় জীবন। এই জন্য শাস্ত্র বলেছেন, সদ্গুরু পাওয়ে বেদ বাতাওয়ে, जो জ্ঞান করে উপদেশ, কয়লা কে ময়লা টোটে জব আগ করে প্রবেশ। এই জন্য আমাদের শাস্ত্র সর্বত্রই উপকারিয়া বলেছেন সাধুসঙ্গ। সাধুসঙ্গ শুধু সাধুর সঙ্গ করলাম, ছাড় পুকার মতো সাধুর পাশে বসলাম, শুইলাম, স্পর্শ করলাম, এটা সাধু সঙ্গ নয়। সাধুর কাছ থেকে শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ, ভগবান বলছেন কাকে? মাতা দেবহতীর দ্বারা আমাদেরকে জানিয়েছেন। আর সাধু কি দেবেন? ওই যে সনাতন গোস্বামী চরণ মহাপ্রভুকে প্রশ্ন করেছেন, আমাদের লালটু প্রভু সর্বপ্রথমেই তিনি মুখবন্ধনে বলেছেন, অতত ব্রহ্ম জিজ্ঞাসা। আর সদ্গুরু ডেমিনেশন বলেছেন শাস্ত্রে, সেখানেও রয়েছেন, শব্দে পরে তনিষ্ণাত ব্রাহ্মণ প্রশ্নাশ্রয়িত। সদ্গুরু কেন করব? কি বস্তু জানার জন্য, কি বস্তু লাভের জন্য গুরুকরণ করব? শাস্ত্র ডিমিনিশন দিয়েছেন। এই জন্য সনাতন গোস্বামী চরণ মহাপ্রভুকে প্রশ্ন করলেন, কে আমি, কেন মরে যারে তাপত্র হয়। ইহা জানি, ইহা নাহি জানি প্রভু কইছে হিত হয়, তুমি কৃপা করে বলো কি করে আমার হিত হবে। কে আমি, আমার পরিচয় কি, কেন এত জ্বালা ভোগ করছি, আদিবৈতিক আদিদেবিক আধ্যাত্মিক যন্ত্রণা ভোগ করছি, বিষয় অনলে জ্বলিছে হৃদয় অনলে বারোই অনল, বিষয় যন্ত্রণা ছটফট ছটফট করে জ্বলে যাচ্ছি কেন? তিনি কিন্তু তার জন্য প্রশ্ন করেননি, তিনি নিত্য পার্ষদ ভগবানের, আমাদের জন্য, আমাদের আদৌ এটাই আমাদের থাকা প্রয়োজন। অথচ ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি, আমি কে, আমার পরিচয় কি? আমি যদি এখন আপনার পরিচয় জানতে চাই,
আপনি জানেন না, এই গ্রামের মধ্যে আমি এক কথায় আমাকে সবাই জানে, আমি অমুক বন্দ্যোপাধ্যায়। মশাই আপনি, আপনার বাড়ি কোথায়? আমি এই গ্রামের ওই কোণে থাকি। এক কথায় এক ডাকে সবাই জানে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, হ্যাঁ, গাড়িওয়ালা সবাই জানে আমি অমুক চট্টোপাধ্যায়। আপনি কে? আমি অমুক গঙ্গোপাধ্যায়। আপনি কে? আমি অমুক বন্দ্যোপাধ্যায়। আপনি কে? আমি অমুক চৌধুরী বাবু। আপনি কে? আমি অমুক গাঙ্গুলি বাবু। আমি অমুক মন্ডল বাবু। এইটা পরিচয় নাই। এটা জানানোর জন্য বললেন, ওই যে লালটু বলেছেন, আমরা কৃষ্ণ বজিবার তরে সংসারে এসেছি। শান্তির নিলয়, শান্তির নাশ শাশ্বতী নতরেশন ভগবানের পাদভূম থেকে আমরা এসেছি। আমাদের গন্তব্যস্থান এটা ক্ষণস্থায়ী প্ল্যাটফর্ম। এই মাতঙ্গী স্টেশনে কত অসংখ্য হাজার হাজার লোক আসছেন, এক সেকেন্ডের মধ্যে ট্রেন থেকে নামছেন, কোথায় চলে যাচ্ছেন। অসংখ্য লোক হয়তো মৃত্যুই বরণ করছেন, আপনি গণনা করতে পারেন না। ওই যে ব্রহ্মচারী বলেছিলেন, কাছ বার্তা কি মাশ্চর্য কপন্তা কষ্টমুদতে মামেতাং চতুর্প্রশ্নাং মৃত্যু জীবন্তু বান্ধবা। সবচেয়ে আশ্চর্য কি, বার্তা কি, পদ বলি কারে? সেই জন সুখী হয় এই চরাচরে, কে সুখী? চারটি প্রশ্ন রেখেছিলেন বকরূপী ধর্ম। কাছ বার্তা, বার্তা কি? এই পৃথিবীটা একটা মহামহের কড়া, এই কড়াতে টকবক করে তেল ফুটছে। এই মহাময়ের কড়ার মধ্যে নিয়ত অনন্ত কোটি নরকগামী সব জীবগুলাকে ফুটাচ্ছেন। প্রচুতি পাক করাছে, রান্না করাছে। অসংখ্য নরকগামী সব অতিপাতকি মহাপাতকি, এগুলা নরকগামীরা, এদেরকে ফুটাচ্ছেন, রন্ধন করা হচ্ছে অগ্নির দ্বারা আর হাতার দ্বারা নাড়ছেন। সূর্য হইল অগ্নি, আর হাতা কি একটা বর্ণনা আছেন, হাতা দিয়ে নাড়ছেন, গাড়ছেন। এই মহামহরূপ কড়ার মধ্যে ফুটছে জীব। বার্তা কি আশ্চর্য, প্রত্যেক এক এক করে জীব যায় জমালয়ে, অবশিষ্ট যে থাকে সে কখনো ভাবে না আমাকে চলে যেতে হবে। এটাই আজকে দেখুন। হ্যাঁ, কোথায় বাবাকে, কিছুদিন আগে একটা ঘটনা, বাবা সুস্থ সবল না, বাবা অসুস্থ, মৃত্যুর সাথে লড়াই করছেন। একদম সুস্থ সবল ছেলেটি হঠাৎ কি হলো, স্ট্রোক হয়ে মারা গেল। বাবা চলতে পারে না, বাবাকে সংবাদও দেওয়া হলো না যে তোমার ছেলে মরে গেছে। সংবাদ দিলে বাবা যে হঠাৎ স্ট্রোক হয়ে সেও চলে যাবে। এজন্য বাবা, ছেলের কাজ টাজ হয়ে গেল, কিন্তু বাবা সংবাদ পেল না, জানতেও পেল না যে তার পুত্র নাই। শুধু বারবার বলে, ও আমার কাছে আসে না কেন, ও আমার কাছে আসে না, কিন্তু সংবাদ দেওয়ার আর উপায় নাই। বাবা শশা নিয়ে ছেলেকে পুড়িয়ে এক মুষ্টি ছাই করে দিয়ে চলে আসেন। বাবা ভাবে না যে আমাকেও চলে যেতে হবে। প্রত্যেক এক এক করে জীব যায় না জমালয়ে, অবশিষ্ট যে থাকে সে কখনো ভাবে না আমাকে চলে যেতে হবে। এটা হইল কি আশ্চর্য পন্থা কি, বেদা বিভিন্ন শ্রুতিও বিভিন্ন নাশ ঋষির যস্য মতঙ্গ ভিন্নং ধর্মস্য তত্ত্ব নিহিত গুহায় মহাজন জনগতস্য পন্থা। পথ একটাই, তাই নাকি? অভিশপ্ত জীবন লাভ করে পরীক্ষিত মহারাজ 60,000 ঋষির সম্মুখে তিনি বসেছেন, এসে প্রয়াস অন্বেষণেতে বসেছেন। কিম করবতি, চলে তো যেতে হবে, সবকে যেতে হবে। জন্ম হয় যখন, তার পূর্বে যম জন্মগ্রহণ করে, মৃত্যুটা জন্মগ্রহণ করে চুলজুটিটা আকর্ষণ করে, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙ্গি পড়ে, আল কাল রূপে সংসারেতে পক্ষবাসা করে
কালরূপ পাখি সংসারেতে বাসা বেঁধে চুল দুটি আকর্ষণ করে বসে থাকে, যখন ওই সময় আসে চলে যেতে হয়, কার জন্য অপেক্ষা করে না। কি করেছেন? মৃত্যু অবিসম্ভাবী। পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে আমার এই 7 দিনের মধ্যে অনিবার্য মৃত্যু, ঋষির অভিশাপ কখনো মিথ্যা হতে পারে না, তখন তিনি সব রাজ্য সুখ পুত্রকে এনে রাজ্য অভিষেক করে প্রজাদের ডেকে কি করলেন, সবার সম্মুখে তিনি পুত্রকে অভিষেক করে দিয়ে রাজত্ব ভার দিয়ে তিনি চলে আসলেন কোথায়? প্রয়াস অন্বেষণে, সরস্বতী নদীর তীরে। সমাকীর্ণ ঋষিগণ, মহান মহান ঋষি সেখানে বেশ, পরাশর, বৈশিষ্ট্য, অঙ্গিরা, চবন, শরৎবান, মহা ঋষি, তারা কি পদ দিতে পারতেন না? এক একজন এক একটা মতবাদ প্রকাশ করেছেন, চিত্তের উন্মাদনা সৃষ্টি করে দিয়েছেন পরীক্ষিত মহারাজের, সঠিক পথ কেউ দিতে পারেননি। কিন্তু কে দিয়েছিলেন? একমাত্র বেশনন্দন পরীক্ষিত। যদিচ্ছাক্রমে ভ্রমণ করতে করতে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, মাতৃগর্ভে 16 বৎসর ছিলেন, ভূমিষ্ঠ হচ্ছেন না। পিতা এসে গর্ভস্তুতি করে বলছেন, হে মহাত্মন, এই বিটিকা দেবীর গর্ভে কে আছেন? আপনি শীঘ্রই ভূমিষ্ঠ হন, আপনার মা খুব কষ্ট পাচ্ছেন, এতদিন যাবৎ আপনি গর্ভে আছেন, এটা কি করে সম্ভব হয়? তখন গর্ভ থেকে বলছেন, হে দেবর্ষি, আমি হর পার্বতী সংবাদে অমরকণ্ঠেতে যে জন্ম মরণ জরা যে কি বস্তু সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আমি উপলব্ধি করেছি। আর আমরা চাই, দেখুন, আমরা চাই পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী জননী জটন করতে। সুখদেব গোস্বামী চরণ বলছেন, আমি পুঙ্খানুপুঙ্খ উপলব্ধি করেছি এই যে কি যন্ত্রণাময়, আমি আর এই মরক জগতে যেতে ইচ্ছুক নয়, গেলেই আমাকে মায়া আকর্ষণ করবে। তখন বেদব্যাস ঋষি বলছেন, না, আপনি নিত্যবদ্ধ নন, আপনি নিত্যমুক্ত পুরুষ, আপনি ভূমিষ্ঠ হন। বলে, না, কোনো কথা শুনবো না, আমি ভূমিষ্ঠ হব না, মায়া আমাকে আচ্ছন্ন করে ফেলবে। বললেন, আমি মায়াকে অপসারিত করে নিচ্ছি। একটা গাভীর সিংহের উপরে একটা সরষা রাখলে যতটুক টাইম গড়ে পড়তে লাগবে ততটুক টাইম আমি আপনাকে দিচ্ছি, আপনি এই টাইমে ভূমিষ্ঠ হবেন। তাহলে একটা গরুর সিংহের উপরে সরষাটা রাখলে যতটুক টাইম গড়ে পড়তে, এইটুকু টাইমে তুমি ভূমিষ্ঠ হয়ে কি করলেন? ছুটতে আরম্ভ করলেন। পুত্রেতি তন্ময়া তয়া তরবিনে, হা পুত্র, হা পুত্র বলে চিৎকার করছেন বেদব্যাস ঋষি। বৃক্ষেতে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু হৃদয়কে আকর্ষণ করছে না। এই জন্য সেই সুখদেব গোস্বামী চরণ চলে গেলেন জঙ্গলে, ব্রহ্মা উপাসনায় নিমগ্ন হলেন, ব্রহ্মের উপাসনা করে ব্রহ্মের জ্যোতিতে নীলবেন। বেদব্যাস ঋষি চিন্তা করলেন, এই জন্য তাকে আমি আবির্ভূত করাইনি। আমি এই যে প্রেম সম্পদ, পঞ্চম পুরুষার্থ, নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেমের কথা রয়েছেন, এগুলা জগৎকে জানানোর জন্য তার আবির্ভাব। তিনি যদি ব্রহ্ম উপাসনায় মগ্ন থাকেন তাহলে এই কথা জগতে জানবে কি করে জগতের লোক? তখন তিনি কি করলেন? কাঠুরিয়াগণকে আবাহন করে বললেন, তোমরা বনে কাঠ কাটতে যাও, তোমরা এইগুলা আমি শিক্ষা দিচ্ছি, তোমরা এইগুলা ছন্দ সুরে পাঠ করবে আর কাঠ কাটবে, দেখবে তোমাদের শ্রীমুখ থেকে এই ছন্দ সমস্ত শ্রবণ করে আমার সুখ পাখি আকর্ষিত হয়ে আসবে। তাই দেখুন, তখন কাঠুরিয়াগণ ছন্দর সুরেতে শ্রীমদ্ ভাগবতমের অনেক সুরে উচ্চারণ করেছেন। ওহু বকি জং স্তনকাল কুটং জিগাং সয়ায়া পব্দ শব্দি লেবে গতিং ধাত্র চিদন্না কং বা দয়ালু শরণং ব্রজেন। যখন এই শ্লোক উচ্চারণ করেছেন আর সুখদেব গোস্বামী চরণ আর থাকতে পারলেন না, চুম্বকের মতো আকর্ষিত হয়ে চলে আসলেন টানা হয়ে। কোথায় গেল তার ব্রহ্ম উপাসনা? সব ধূলিসাৎ হয়ে গেল। কে? তাই তো, এরকম দয়ালু তো কেউ জগতে নাই। বকবগ্নি পুতনা কে?
বলি মহারাজের কন্যা রত্নাবলী যখন বামন রূপ ধারণ করে গিয়েছিলেন বলি মহারাজের কাছে দান গ্রহণ করার জন্য, ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলেন। বলি মহারাজ বলছেন, আপনি নিতান্ত বালক, আপনার বুদ্ধিটা খুব নিতান্ত অজ্ঞ। মশাই, এক একজন ব্রাহ্মণ আমার কাছ থেকে একটা রাজ্য চেয়ে নিচ্ছেন, অজস্র হাতি গুড়া অর্শ নিচ্ছেন, অজস্র ব্রাহ্মণ কন্যা নিচ্ছেন, এক একটা লোক প্রার্থনা করে নিচ্ছেন, আর আপনি এই ব্রহ্মাস্তব করতে যেয়ে বলেছেন নৈমিড্যতে অব্রপুষে তরিতম্বরায় গুঞ্জাবতং তং সফলিচল সালুমকায় বন্যস্রজ্জে কপলবেত্র বিষা নবেনু লক্ষ্মশ্রে মৃদুপদে পুষ্পাঙ্গ যায়। এই মৃদু মৃদু চরণ পরিমিত ত্রিপাদ ভূমি, এই দিয়ে কি হবে? তখন বামনদেব বলছেন, যারা লুবি কামী ব্যক্তি তাদের ইহলোকের পরলোকের সম্পদ, অতুল সম্পদ পেলেও তাদের কোনোদিনও কামনা পরিপূর্ণ হয় না। আর নিষ্কিঞ্চন যারা, তারা স্বল্পেতেই সন্তুষ্ট, আমার এই ত্রিপাদ ভূমি যথেষ্ট। তখন শুক্রাচার্য গুরুপাদময় এসে বললেন, আরে বলি তুই কি করছিস? একে জানিস? এ পরোক্ষ ভগবান, দেবতাদের পক্ষ অবলম্বন করে এসেছেন, তোর সর্বস্ব হরণ করে নিয়ে দেবতাদেরকে দেবে। তোরা তুই দান করতে প্রয়াসিত হবি না, সাবধান। তাহলে যদি সর্বস্ব নিয়ে নে, তোরই চলবে কি করে আর আমারই চলবে কি করে? এই জন্য দেখুন অসৎগুরুর ডেমিনিশন কি বললেন। বলি মহারাজ বলছেন, গুরুদেব আপনার প্রণাম মন্ত্রটা অখণ্ড মণ্ডলাকারণ বেত্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। তৎ শব্দে ভগবানকে বুঝাচ্ছেন, ভগবানের পাদ্ম দর্শন করাবেন, তার জন্য আপনি গুরু পাদ্ম। আজকে ভগবান এসেছেন, আপনি পরিচয় করে দিচ্ছেন তিনি ভগবান, তার সেবা করার জন্য বারণ করছেন। তাহলে আপনার প্রণাম মন্ত্রটা অখণ্ড মণ্ডলাকারণ বেত্তং যেন চরাচরং তৎপদং বঞ্চিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। আপনি দয়া করে আসতে পারেন, আপনার মতো গুরু আমার প্রয়োজন নাই। হ্যাঁ, গুরু ন সৎসাৎ, স্বজন ন সৎসাৎ, মাতাও ন সৎসাৎ, পিতাও ন সৎসাৎ, সে দেবতাও ন সৎসাৎ, জননী ন সৎসাৎ, স্বজন ন সৎসাৎ, কোনো বন্ধু বান্ধব ন সৎসাৎ, গুরু ন সৎসাৎ বলে দিলেন। কি করলেন? বললেন, পণ্ডিত অভিমানী, তুই আমাকে পাণ্ডিত্য শ্রবণ করাচ্ছিস, যা তুই লক্ষ্মীর ভ্রষ্ট হয়ে যা, দুয়ারে দুয়ারে ভিক্ষা বৃত্তি গ্রহণ করবি, খেতে পাবি না। বললেন, গুরুদেব তিনি যদি পরোক্ষ ভগবান হয়ে থাকে, তিনি যদি সেই ঐশ্বর্যস্ব সমগ্রস্ব বীর্যস্ব যশস্বশ্রিয় জ্ঞানই পরৈজ্ঞস্যৈব সন্নাঙ্গীতিঙ্গনাথ, সেই পরিপূর্ণ ভগবানও যদি হয়ে থাকে, তিনি তার সম্পদ একদিন আমাকে দিয়েছিলেন, আমি তার সম্পত্তি আমি ভোগ করেছি, আমি গঙ্গার জলে গঙ্গা পূজা করব, আমি অন্যতা হব না। তার ধন দিয়ে তাকে দিয়ে আমি তার হয়ে যাব, তাও আমি অন্যতা হব না। আমাকে যদি দুয়ারে দুয়ারে ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হয় সে ভালো, আমি তাকে দেবই। তখন কি করেছেন? বললেন, প্রভু আপনি গ্রহণ করুন ত্রিপাদ ভূমি, আচমন করো, সংকল্পিত হও। কে বললেন? বামনদেব বললেন, আগে আচমন করো, সংকল্প করো, তারপরে তো দান। আচমন করে শুদ্ধ হও। ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তদ্বিষ্ণু পরম পদং সদা পশ্যন্তি সুরয় দিবিব চুরাততম বিষ্ণু যৎ পরম পদম মাধব মাধব আছি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে সর্বে কার্যেষু মাধব। বিষ্ণুরং বিষ্ণুরাগায়া প্রবত মনুষ্য ব্রহ্ম দ্বিতীয় পরার্ধে শতকর্পা বরাহ কল্পে বৈবর্ষণতম মন্বন্তরে অষ্টাবিংশতি কলিযুগস্য প্রথম পাদে জম্বুদ্বীপে ভারতবর্ষে এরকম মন্ত্র পাঠ করেছেন। সংকল্প করবেন, তারপর দান করবেন। কি করেছেন? আচমন করতে গেছেন যখন, তখন আর জল পড়ছে না। বললেন, প্রভু জল তো পড়ছে না, আমি আচমন সংকল্প করব কি করে? আচমন তো হলো, কিন্তু আর সংকল্প করার জল আর নেই। বলে দেখো অনেক দিন ব্যবহৃত হয়নি বলে ওই নালীটা জাম হয়ে আছে ময়লার দ্বারা। তো এক কাজ করো, কুশ নাও, ওই কুশটাকে, কুশটা হইল সেই বরাহদেবের গুপ,
ভগবান যে বরাহ রূপ ধারণ করেছিলেন, বরাহদেবের রূপ বলে আপনি যে বরাহ রূপ ধারণ করেছেন জগতের জন্য কি রেখে গেলেন? কিছু তো রেখে গেলেন না, কিছুটা রেখে যান। তখন বরাহদেব কি করলেন, নিজের গুপগুলা ছেড়ে দিয়ে বললেন যে দেখো এগুলা রাখো, এগুলো দিয়ে তো সমস্ত শুদ্ধ পবিত্র কাজ, পিতৃতর্পণ শ্রাদ্ধ আদি যা কিছু পূজা পার্বণ ওই কুশ না হইলে হবে না। দেখুন ভগবান কত করতুম অকর্তুম অন্যতা করতুম ইতি হরির ঈশ্বর যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়েৎ। হ্যাঁ, এবার কি করেছেন, দান করতে দিচ্ছেন, জল পড়ছে না, কুষ্টা দিয়ে যখন খুঁজে দিলেন, শ্রুতি স্মৃতি উভয় নেত্রে বিপ্রাণাঙ্ক পরিকীর্তিতং, ব্রাহ্মণের দুটি নেত্র থাকে, একটা শ্রুতি আর একটা স্মৃতি। শ্রুতি হলেন পিতা, স্মৃতি হলেন মাতা। পিতাই একমাত্র মাতাই একমাত্র পিতার পরিচয় করে দেন যে তোমার পিতা, তবেই আমি জানতে পারি যে আমার পিতা। জগৎ আরাধ্য পিতা যে ভগবান, তাকে বলে দিচ্ছেন তিনি ভগবান, কিন্তু তার সেবা করতে দিচ্ছেন না, এই জন্য স্মৃতি চলে গেল। তা বলি কন্যা ভগবানকে দেখে অপূর্ব সৌন্দর্য দেখে বলেছিলেন, আহা অপূর্ব বালকটিকে দেখে ইচ্ছা হয় একবার কোলে তুলে নেই, স্তন্য দুগ্ধ পান করে মাতৃস্নেহের মুখ চুম্বন করি। বামনদেব বলেছিলেন তথাস্তু, তুমি আমার মা হবে, আমাকে কোলে তুলে নিবে, আমাকে স্তন্য দুগ্ধ পান করাবে, মুখ চুম্বন করে মাতৃস্নেহ করবে, তথাস্তু। যখন দুই পায়ের দ্বারা সর্বস্ব নিলেন তখন আর নাই, দানে অসমর্থ হয়ে পড়লেন। যদি ভয়ে পালিয়ে যায় তার জন্য বামনদেব কি করলেন, বরুণ পাশে বন্দি করলেন। বরুণ পাশে যাতে বন্দি করলেন যখন বলি মহারাজকে, তখন ক্রোধান্বিত হয়ে সেই রত্নাবলী বললেন, আমার বাবার সর্বস্ব নিয়েছে, কিছু চুল পরিমাণও রাখেনি, সর্বস্ব দুই চরণের দ্বারা লুটে নিয়েছেন। নিষ্ঠুর কপট ছেলেটি, দুষ্ট ছেলেটি আমার বাবাকে বরুণ পাশে বন্দি করেছে, এরকম নির্মম। ইচ্ছা হয় কালকুট বিষ তৈনিতে মাখিয়ে খাইয়ে দিয়ে তাকে মেরে দিই। ভগবান বলেছিলেন তথাস্তু। সেই বলি কন্যা রত্নাবলী সে পুতনা হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আর ভগবান তার পুত পবিত্র রূপকে তিনি আত্মসাৎ করতে এসেছিলেন, এই জন্য তার নাম পুতনা। বিকৃতি একটা রূপ ধারণ করে এসেছেন, তার বিকৃতি চিত্তবৃত্তিটাকে ভগবান হরণ করে তাকে মাতৃগতি প্রদান করেছিলেন। এই জন্য সুখদেব গোস্বামী চরণ বললেন, ওহু বকি জংস্থল কালকুটং জিগাংসয়া পাব্দ শাব্দি লেবে গতিং দাত্র চিদন্না কংবা দয়ালু শরণং ব্রজেন। এরকম দয়ালু কে আছে ভগবান কৃষ্ণচন্দ্রের মতো? তার তো এরকম একটা নগণ্য জঘন্য কূট প্রবৃত্তিকে হরণ করলেন, তাকে মাতৃগতি প্রদান করলেন, যেটা মা যশোদা ভাগী সেটা প্রদান করলেন। শুধু তাই নয়, মাতা যশোমতীকে তিনি প্রসন্নতা প্রাপ্ত করেছিলেন কি দ্বারা? অপূর্ব রূপ ধারণ করে এসেছিলেন। যদি পুতনার রূপ ধারণ করে আসতেন, মা যশোদার রোহিণী প্রবেশের অধিকার দিতেন না। এরকম একটি রূপ ধারণ করেছেন, রূপ দেখেই মা যশোদা খুব আনন্দ লাভ করেছিলেন, করে বললেন নিশ্চয়ই আপনি প্রবেশের অধিকার পাবেন। আমার পুত্রকে আশীর্বাদই একমাত্র কাম্য, আপনাদের আশীর্বাদই একমাত্র কাম্য। যান অবিলম্বে যে আমার পুত্রকে আশীর্বাদ করুন। এই যে আনন্দ প্রদান করেছেন, এই জন্য তাকে মাতৃগতি প্রদান করলেন। এই জন্য সুখদেব গোস্বামী চরণ বলে, আহা এরকম দয়ালু তো জগতে কেউ নাই। ভগবতী পুতনা কালকুট বিশ্বের স্তন্যতে মাখিয়ে ভগবানকে মারার জন্য এসেছেন। ভগবান কত পরম দয়ালু, তাকে মাতৃগতি প্রদান করলেন। এরকম দয়ালু তো জগতে কেউ নাই। ছুটে আসলেন, এসে পিতাকে প্রণাম করে বললেন, হে পিতা আপনি এইসব কোথায় পেলেন, এই অমৃতের ভান্ডার? বলে আমার গুরুপাদ নারদ ঋষির কৃপায় আমি পেয়েছি, তা আমাকে দেবেন? বলে তোমাকে দেওয়ার জন্যই আমি তোমাকে আবির্ভূত করেছি। তুমি যদি চলে যাবে ব্রহ্ম উপাসনায় মগ্ন হবে, আমি কি করার আছে? তখন এইসব পেয়ে যখন পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম সম্পদ লাভ করে দেখলেন, তিনি প্রেমেতেই একমাত্র আনন্দ, তিনি প্রেমান্বিত হয়ে তখন নিবৃত্ত তস্যূর্পগীয়মানাদ ভবৌষধাৎ সূত্রমনাবিরামাদ কৌত্তম শ্লোক গুণানুবাদাত পুমাঞ্জি নিরজ্জতে বিমা প্রসুগ্নাথ। এইভাবে দুবাহু তুলে কীর্তন করতে করতে পৌঁছে গেলেন কোথায়? সেই 60,000 ঋষির সভায়।
এক কথায় ঋষিরা সবাই উঠে তাকে আপ্যায়ন করে বললেন, হে উত্তরানন্দম পরীক্ষিত, তোমরা ভাগ্যশিশির উদয় হয়েছে, এখন তুমি সঠিক পথ তার কাছে জানো, তার চরণ পাদ্ম ধৌত করে তাকে অভিষিক্ত করে তার চরণে নিজে আত্মসমর্পণ করো, আত্মনিবেদন তোয়া পদে করি হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি, অসুখ অভয় অমৃত আদার তোমার চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লইয়া ছাড়িন বলবে। আমরা অনিত্য বস্তুকে নিয়ে লালায়িত হই, যেটা দুঃখ আর দুঃখ সেটাকে সুখ বলে বরণ করি, দুঃখ পাই না, দুঃখেতে জর্জরিত হই। এই সুখটা ক্ষণিককালের জন্য। একটা দাঁত হলো, খুব চুলকাইতে থাকলেন, চুলকাতে চুলকাতে খুব আরাম হলো, আহা যেন স্বর্গে চলে যাচ্ছি। যখন ছিঁড়ে গল গল করে রক্ত বেরোতে আরম্ভ হয়, তখন যে জ্বালা করে, ওই জ্বালাটা দুঃসহনীয়। সংসারটা এরকম খুরের দ্বারের নে, সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, ঘটিল জঞ্জাল, কিসের সংসারী ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথে দিন যায়। এই জন্য আমরা রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই পাঁচটা বুথ নিয়ে মেতে থাকি। ওইটা না করে গৃহে বা বনেতে থাকো, সদা হরি বলে ডাকো, সুখে দুঃখে বলে নাকো, বদনে হরির নাম করে। গৃহেই থাকুন আর বনেই থাকুন, যে যেখানে থাকুন, সর্বক্ষণই হরিকে চিন্তন করতে হবে। আমরা দুঃখ মে হরি বজে তো সুখ মে হরি বজে কই, আর সুখ মে হরি বজে তো দুঃখ আসই। আমরা দুঃখে পড়লে হরি ভজন করি, আর দুঃখ যদি অপসারিত হয়ে যায় তাহলে আর হরিকে চিনতে পারি না, পুটলা করে তুলে রেখে দেই। যদি সুখেও ভগবানকে ভজন করা যায় তাহলে চিরতরে দুঃখ প্রশমিত হয়ে যায়, দুঃখ আর কখনো আমাকে স্পর্শ করতে পারে না। আনন্দ আর আনন্দ, ভগবান আনন্দময় অভ্যাসাত। এই জন্য শুধু ভক্ত মণ্ডলী, আমাদের পরম সৌভাগ্য আজকে আমার আপনাদের দর্শনের সৌভাগ্য পেয়েছি। আপনারা এসেছেন, আপনাদেরকে আমার প্রসন্নতা বিধান করার কিছু নাই, আমার কোনো যোগ্যতা নেই। বাচালের মতো চিৎকার করলাম, কিন্তু আমার কিছু ভাণ্ডারে নেই। আপনারা জানেন শূন্য ভাণ্ডারটাই খুব শব্দ হয়, ভর্তি ভাণ্ডারে শব্দ হয় কি? খালি কলসিটা জল ভর্তি করতে যান, বক 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 করে শব্দ হবে। একটা পাত্র, খালি পাত্রটা ধরে বা যান, টন টন করে শব্দ হবে, কিন্তু ভারী ভর্তি পাত্রটা কোনো শব্দ হবে না। তাই আমার কিছু নাই, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আমি একটি অযোগ্য গণ্ডমূর্খ, বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা নিজগুণী ক্ষমার চোখে দেখবেন। আর যদি ভালো কিছু থেকে থাকে তাহলে আমার গুরুপাদ্মের অবদান বলে আপনারা গ্রহণ করবেন, আপনাদের অশেষ কল্যাণ সাধিত হবে। আমি আজকের এই প্রসঙ্গ আমার ছিল গুরুপাদ্মং বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাস কাচাজুপূজ্য তিরণ্ডী স্বামী নিত্যলীলা পরিবিষ্টং ছিল ভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণারবিন্দে, परम गुरुदेव शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर सपरिकर शिल प्रभुपादेर रातुल चरणानंदे, परमेष्टि गुरुदेव शिल गौरकिशोरदास स्वामी महाराजेर रातुल चरणानंदे, परम परात्पर गुरुदेव परमेष्टि गुरुदेव शिल गौरकिशोरदास स्वामी महाराजेर रातुल चरणानंदे, परात्पर गुरुदेव भक्तिविनोद ठाकुर महाशय रातुल चरणानंदे, परंपरा गुरुदेव शिल जगन्नाथ दास स्वामी महाराजेर रातुल चरणानंदे। एखाने विश्राम राखছি। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो।